প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমি এমন একটি ঘটনা এখন শোনাবো যেই ঘটনা আপনি ইতিহাসের কোনো কিতাবের মধ্যে পাবেন না। হিস্ট্রির স্টুডেন্ট যতটুকু হিস্ট্রি পড়েছি, অনেকের কাছে জেনেছি, কোনো হিস্ট্রির ইতিহাসের কোনো কিতাব, তারিখের কিতাবের মধ্যে ঘটনা পাবেন না। আসহাবুল উখদুদের ঘটনা পাওয়া যায় না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন। এত মর্মান্তিক, এত হৃদয় বিদারক ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে, এটা ছাড়া অন্য কোনো ঘটনা আমরা দেখি না। যে একটা জাতিকে একই সময়ে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে সে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। আপনি কল্পনা করতে পারেন? কেন ইমাজিন, একটু চিন্তা করেন যে কি পরিমাণ নির্মম নির্যাতন তাদেরকে করা হয়েছে। যে আল্লাহ তাআলা ভুলে যান না, এজন্য আল্লাহ কোরআনের মধ্যে সূরা বুরুজের শুরুতেই আল্লাহ শপথ করে এই ঘটনার কথা আল্লাহ উল্লেখ করেছে। ঘটনা হলো এমন, একটা সম্প্রদায় ছিল এই পৃথিবীতে, তাদের একজন বাদশা ছিল, মুশরিক বাদশা, নিজেও ছিল মুশরিক এবং তার রাষ্ট্রের সকল মানুষদেরকে তিনি কুফরি করতে বাধ্য করতেন। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তখন মূলত এই বাদশা নিজেকে রব দাবি করতেন। কোরআন সাক্ষী, ফিরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। ফিরাউনের মতো এই বাদশা, যার নাম আমরা তাফসীরের মধ্যে পাই জু নওয়াজ, ওই বাদশা নিজেকে রব দাবি করতেন। আমরা যেমন সিজদায় গিয়ে বলি সুবহান রব্বিয়াল আলা, পবিত্রময় আমার রব যিনি হলেন সবচেয়ে মহান, ওরাও তখন প্রচার করত। ফিরাউন যেভাবে প্রচার করেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, নাউযু বিল্লাহ। যখন ওই বাদশা রাজত্ব করছে, অনেকগুলো জাদুকর তার রাজদরবারে ছিল। জাদুকরদের একদম সব থেকে সিনিয়র জাদুকর, সবচেয়ে বয়োবৃদ্ধ জাদুকর রাজার কাছে এসে বলল, রাজা, আমার শারীরিক অবস্থা বেশি ভালো না, আমার মন বলছে আমি হয়তো বেশি দিন বাঁচব না। আপনি আমাকে একটা যুবককে আমার কাছে দেন, আমি আমার টোটাল জাদুবিদ্যাকে ওই যুবককে আমি শিখিয়ে দেব। ওই যুবক পরবর্তীতে আপনার রাষ্ট্র চালানোর জন্য সহায়ক হিসেবে কাজ করবে। সিনিয়র জাদুকরের এই বুদ্ধি রাজার ভালো লেগেছে। একটা কথা মনে রাখতে হবে, এই যুগে যারা এই জাদুকর জাদুর এই শিক্ষা শিখবে, নিঃসন্দেহে তারা কাফের হয়ে যাবে। যদি এটা ওমরের যুগ হতো, আর কেউ জাদু করত, তাহলে হযরত ওমর তার দেহ থেকে গর্দানকে আলাদা করে দিতেন। এজন্য এখন আপনার আমার নবীর শরিয়াতে জাদু, এরকম যত ধরনের কাজ আছে, ব্ল্যাক ম্যাজিক বলে আমরা যা শুনি, এগুলো সম্পূর্ণ হারাম, এগুলো কুফরি বলে ঘোষণা করা হয়েছে। রাজার কথা মতো একজন টকবগা যুবক রাজার কাছে দেয়া হলো। রাজা ওই জাদুকরের কাছে দিল। ওই যুবকের কাজ হলো সকালবেলা বাড়ি থেকে রওনা করে জাদুকরের কাছে আসবে। জাদুকরের কাছে এসে জাদু শিখে বিকালবেলা চলে যাবে বাড়িতে, এটাই হলো তার কাজ। কিন্তু ওই যুবক যখন জাদু শেখার জন্য বাড়ি থেকে রওনা করে, হঠাৎ একদিন পথের মধ্যে দেখলো একজন বয়োবৃদ্ধ মানুষ দেখা যায়, যাকে তাফসীরের মধ্যে একজন পাদ্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি ছিলেন তাওহীদে বিশ্বাসী, এক আল্লাহর ইবাদত করতেন। তিনি একটি গুহার মধ্যে লুকিয়ে লুকিয়ে ইবাদত করতেন। এই ঘটনা হয়তো অনেকেরই জানা আছে, কিন্তু ঘটনার একটা সামারাইজ আছে, একটা শিক্ষা আছে। আমি অনেক হুজুরকে শুনেছি এই ঘটনা ওয়াজের ময়দানে বলতে, কিন্তু এই ঘটনার মূল শিক্ষাটা অনেকেই তুলে ধরতে পারে না। আসলে কেন আল্লাহ তাআলা এই ঘটনাটা বলেছেন, একটু মনোযোগী হন।
একটু বোঝার চেষ্টা করুন। ওই যুবক ওই পাদ্রীর কাছে যাওয়ার পরে পাদ্রী 2-1 দিন পরে যুবক বুঝতে পারল যে রাজদরবারের সকল মানুষ যা করে ওই পাদ্রী তা করে না। পাদ্রী ওই রাজাকে তো রব মানেই না, বরঞ্চ পাদ্রী অন্য কাউকে রব মানে। আস্তে আস্তে যুবক তাওহীদের শিক্ষা গ্রহণ করল। আল্লাহর পরিচয় যুবকের সামনে স্পষ্ট হয়ে গেল। হঠাৎ একদিন যুবক বাড়ি থেকে জাদুকরের উদ্দেশ্যে রওনা করেছে। যুবক দেখতে পেল পথের মধ্যে বড় একটা জন্তু পড়ে আছে, যে কারণে মানুষ আর চলতে পারতেছে না। মানুষ ওই জন্তুর কারণে রাস্তা পার হতে পারছে না, রাস্তা অতিক্রম করতে পারছে না। ওই যুবক তখন আল্লাহর কাছে একটি পাথর হাতে নিয়ে বলল, আল্লাহ, যদি পাদ্রীর ধর্ম সত্য হয় তাহলে এই পাথরটা আমি ওই জন্তুর গায়ে নিক্ষেপ করবে, এর মাধ্যমে জন্তুটার যেন পালিয়ে যায়, যাতে করে মানুষ সহজেই রাস্তায় হাঁটাচলা করতে পারে। যুবক একটা পাথর নিয়ে যখন মারল, দেখলো ঠিকই আল্লাহর রহমতে ওই জন্তুটা, ওই ভয়ঙ্কর প্রাণীটা রাস্তা থেকে সরে গেল। মানুষ চলতে এখন মানুষের জন্য সহজ হয়ে গেল। এবার যুবকের ঈমান মজবুত হয়ে গেল। ধীরে ধীরে আল্লাহ তাআলা যুবকের দ্বারা অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটালেন। যত কুষ্ঠ রোগী আছে, মারাত্মক ব্যাধি আছে, ওই যুবক তার গায়ে একটু হাত বুলিয়ে দিলেই আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেয়। এরকম যুবক যদি কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত দিয়ে মাসহে করে দেয়, আল্লাহর কুদরতে ওই অন্ধ ব্যক্তিও সুস্থ হয়ে যায়। আস্তে আস্তে করে লোকালয়ে ছড়িয়ে পড়ল এই কথা যে একজন যুবক আছে যার কাছে গেলে এরকম বড় বড় বিপদ থেকে, বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এরকম যখন কানাকানি শুরু হয়ে গেল এক থেকে অপর, এরকম সবাই যখন জানতে শুরু করলো, আস্তে আস্তে যুবকের ভক্ত হতে শুরু করলো মানুষ। এমন সময় ওই মুশরিক বাদশার একজন মন্ত্রী ওই যুবকের কাছে আসলো, যেই মন্ত্রী ছিল অন্ধ। আসার পরে ওই যুবকের কাছে বলল, তুমি আমার চোখটাকে ভালো করে দাও। যুবকের একটা নীতি ছিল, যার অসুস্থতার চিকিৎসা করতেন তাকেই বলতেন, আমার কোনো ক্ষমতা নেই, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, তোমাকে সুস্থ করার মালিক হলেন আল্লাহ, অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকেই আসে, আমার কোনো কারামতি নাই। নিজের অপারগতা স্বীকার করলেন। একই সাথে যুবক বললেন, যদি তুমি সুস্থ হও তাহলে যেই আল্লাহ তোমাকে সুস্থ করলেন ওই আল্লাহর উপর তোমাকে ঈমান আনতে হবে। একই কথা মন্ত্রীকে বললেন। মন্ত্রীকে বলার পরে মন্ত্রী তার এই কথা মেনে নিল। মন্ত্রী বলল, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, তুমি যদি আমার চোখ ভালো করে দিতে পারো, যে আল্লাহ আমার চোখ ভালো করবে আমি সেই এক আল্লাহ বিশ্বাসী হয়ে যাব, আমি এই মুশরিক বাদশার ইবাদত ছেড়ে দিব। যুবক ওই মন্ত্রীর চোখে যখন হাত বুলিয়ে দিলেন, আল্লাহর অসীম কুদরতে ওই যুবক সুস্থ হয়ে গেল। এরপরে একদিন মন্ত্রী সভায় ওই মন্ত্রী উপস্থিত হয়ে গেলেন। রাজা দেখে বলল, কি ব্যাপার, তুমি না কঠিন অন্ধ ছিলাম, কেমন করে তোমার চোখের দৃষ্টি আবার তুমি ফিরে পেলে? তখন ওই মন্ত্রী বলল, আমার রব আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। বাদশাহ প্রথমত মনে করেছে যে বাদশার কথাই বলেছে, কিন্তু বাদশাহ আরও একটু বোঝার জন্য বললেন, তুমি কার কথা বলেছ, কোন রব? আমি তো বড় রব। মন্ত্রী তখন স্পষ্ট করল, বাদশাহ আপনি রব নন, আপনি একজন মানুষ, আপনার আমার উভয়ের একজন রব আছে, সেই রব আমাকে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে, আপনার এখানে কোনো ক্রেডিট নেই, কোনো কর্তৃত্ব নেই। এই কথা বলার পরে রাজা ক্রোধান্বিত হয়ে গেলেন। মন্ত্রীর মন্ত্রিত্ব পদ থেকে নিজেকে তাকে বরখাস্ত করে তাকে শাস্তি দিলেন এবং বললেন, কে তোমাকে এগুলো শিখিয়েছে, কোন মাধ্যমে তুমি এই এক আল্লাহর দাওয়াত পেয়েছ? মন্ত্রী যখন সহ্য করতে পারলেন না, অনেক আঘাতের পরে এক পর্যায়ে মন্ত্রী স্বীকার করল, ওই যে যুবক, যেই যুবক আমাদের সিনিয়র জাদুকরের কাছে জাদু শেখে, ওই যুবকের কাছে গিয়ে আমি এভাবে সুস্থ হয়েছে এবং এই যুবক আমাকে এই কথা বলেছে। তখন রাজা ওই যুবককে ডেকে আনল। ডেকে আনার পরে রাজা ওই যুবককে বলল, কোথায় তুমি?
এই কথা শিখেছো? কে তোমাকে এক আল্লাহর কথা বলেছে? যুবককে কঠিন নির্যাতন করা হলো। এখন আমাদের দেশে বা বৈশ্বিকভাবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা এভাবে কোরআনের দায়ীদেরকে, ইসলামের পক্ষের মানুষদেরকে, মাজলুমদেরকে যেভাবে জুলুম করে, এরকম কঠিন জুলুম করা হলো। এরপরে এক পর্যায়ে যুবক বলল, গুহার মধ্যে একজন পাদ্রী থাকে, তার কাছ থেকে আমি এই কথা শুনেছি, তার কাছে আমি এক আল্লাহর দাওয়াত পেয়েছি। ওই পাদ্রীকে ধরে আনা হলো। এরপরে পাদ্রীকে বলা হলো, তুমি তোমার আল্লাহর উপর থেকে প্রত্যাখ্যান করো, ইমানকে প্রত্যাখ্যান করো। তুমি রাজার কথা বলল, আমাকেই তুমি রব হিসেবে ঘোষণা দাও। ওই পাদ্রী বলল, না, আমি এক আল্লাহর বিশ্বাসী, আমি তোমাকে কখনোই রব হিসেবে মেনে নিতে পারবো না। তখন ওই পাদ্রীর নির্মমভাবে ওই পাদ্রীকে হত্যা করা হলো। মাথার উপর দিয়ে করাত চালিয়ে পুরো বডিটাকে দ্বিখণ্ডিত করে দেয়া হলো। জীবন দিয়ে দিল, কিন্তু ঈমান দিল না। এক পর্যায়ে রাজা দেখল, যদি এই যুবক বেঁচে থাকে তাহলে আমার রাজত্ব আর থাকবে না। এই যুবকের জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এবার রাজা কৌশল করল, কৌশল করে এবার রাজা তার কিছু সৈন্যদেরকে আদেশ করলেন, যাও, যে তোমরা এই যুবককে পাহাড়ের উপর উঠায়া হাত পা বেঁধে তারপরে যুবককে তোমরা ছেড়ে দিবা, যাতে করে পাহাড় থেকে পড়তে পড়তে যুবক যেন মারা যায়। কিন্তু যখন পাহাড়ের উপর ওই যুবককে উঠানো হলো, ওই যুবক ওই সময় আল্লাহকে বললেন, আল্লাহ, আমি পৃথিবীর কারো কাছে আশ্রয় চাই না, আমি তোমার কাছে আশ্রয় চাই। আমার হৃদয়ের বিশ্বাস তুমি আমাকে বাঁচাতে পারো, আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। যখন যুবক এই কথা বললেন, আল্লাহর অসীম কুদরত, পাহাড় কাঁপতে শুরু করলো। যে কয়েকজন সৈন্য ওই যুবককে হত্যার জন্য এসেছিল, প্রত্যেকেই পাহাড়ের কাঁপুনির চোটে পাহাড় থেকে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেলেন। কিন্তু আল্লাহর মেহেরবানি, যুবকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। প্রিয় হাজিরিন, গভীর রাত হয়ে যাচ্ছে, আলোচনা আমি একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি। যখন ওই যুবককে মারতে পারল না, যুবক আবার লোকালয়ে চলে আসলো। রাজা দেখে, আহা, যুবককে মারার জন্য কিছু লোক পাঠাইলাম, আমার লোকই তো মারা গেল। এবার রাজা আরও কঠিনভাবে যুবককে গ্রেফতার করলেন এবং বললেন, পাহাড়ে হবে না, তোমরা একটা কাজ করো, বড় কিস্তিতে করে, বড় নৌকায় করে তোমরা সমুদ্রের অতল গহ্বরে, সমুদ্রের মাঝখানে চলে যাও। তারপরে যুবকের হাত পা বেঁধে তাকে তোমরা ওই গর্তের মধ্যে, সমুদ্রের উত্তল ঢেউয়ের মধ্যে ফেলে দাও, যাতে করে সে সাগরের মধ্যে সাঁতার না কেটে ওখানে মারা যায়। কিন্তু আগের মতোই ঘটনা ঘটল। যুবককে যখন হত্যার জন্য দরিয়ায় নিয়ে যাওয়া হলো, নদীর মাঝখানে নেওয়া হলো, যুবক আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা এই যুবককে বাঁচালেন। বরঞ্চ যত লোক মারার জন্য গিয়েছিল, তারাই পানি খেয়ে ডুবে ডুবে ওই নদীর মধ্যে, সাগরের মধ্যে তারা মৃত্যুবরণ করল। যুবক এবার ফিরে আসলো লোকালয়ে। বাদশাহ দেখে আবার রাগান্বিত হয়ে গেলেন। যুবক এবার বাদশাকে উদ্দেশ্য করে বললেন, বাদশাহ, আপনি যেইভাবে আমাকে হত্যা করতে চাইতেছেন, এইভাবে হত্যা করা সম্ভব না। তবে আমি আপনাকে একটা বুদ্ধি দেই, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে এইভাবে সম্ভব। রাজা মাথা মোটা, ফেরাউনও একটা মাথা মোটা ছিল, নমরুদও মাথা মোটা ছিল, জ্ঞান বুদ্ধি কম। রাজা ওই যুবকের কথা মেনে নিল। যুবক বলল, বড় একটা মাঠের মধ্যে আমাকে হত্যা করতে হবে, একটা মঞ্চ তৈরি করতে হবে, মঞ্চের উপরে আমি থাকব, আর ওই মাঠের মধ্যে আপনার দেশের সব মানুষকে একত্র করতে হবে। এখানে যুবক একটা কঠিন হিকমা অবলম্বন করলেন, নিজের জীবন দিয়ে দিচ্ছে। কিন্তু যুবক যে সত্যের পক্ষে, সেটা প্রমাণ করার জন্য সকল মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এজন্য কোরআনের মাহফিলে বেশি মানুষ হলে নাস্তিক মুরতাদদের মাথা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ, আমরা হিকমার কথা বলি। এখানে দেখেন হিকমাটা কি অবলম্বন করলো যুবক। যখন ওই রাজা সব লোকদেরকে ডেকে আনলেন, এবার যুবক বললেন, আপনি আমাকে হত্যা করতে হলে যে কাজ করতে হবে, তীরটা যখন ছুড়বেন তখন বলবেন, বিসমিল্লাহি রব্বিল গুলাম।
এই কথা বলে যদি আপনি তীর ছুড়বেন যে আল্লাহর নামে এই যুবকের মৃত্যু হয়ে যাক, আল্লাহর গোলামের মৃত্যু হয়ে যাক, এ কথা বলে যখন আপনি তীর ছুড়বেন, ওই তীরের আঘাতে আমি মারা যাব। তাফসীরের মধ্যে এসেছে যুবকের কান আর ঘাড়ের মাঝখান দিয়ে তীরটা ঢুকে এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে বের হয়ে গেল। জায়গায় যুবক মৃত্যুবরণ করলেন। কিন্তু সব মানুষ বুঝতে পারল যে আসলে এই যুবক হকের পক্ষে, যুবক যেই দিনের দাওয়াত দিয়েছে এটা সত্য দাওয়াত। একে একে সকল মানুষ তখন আল্লাহয় বিশ্বাসী হয়ে গেল, এক আল্লাহয় বিশ্বাসী হয়ে গেল। রাজা এবার অবাক হয়ে গেলেন, একজনকে আমি হত্যা করতে চাইলাম, এখন দেখি আমার রাজ্যের সব মানুষ এক আল্লাহয় বিশ্বাসী হয়ে গেছে। রাজা তৎক্ষণাৎ কি করবে, বড় একটা গর্ত করে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। যারাই বলেছে আমরা ইসলাম কবুল করেছি, এক আল্লাহর উপর ঈমান এনেছি, তাদের প্রত্যেককে ওই আগুনের মধ্যে ফেলে চুবিয়ে চুবিয়ে মারা হয়েছে। নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করেছেন একটা দল, একটা জনগোষ্ঠীকে একসাথে আগুনের মধ্যে ফেলে দিয়ে মৃত্যুবরণ করা। প্রিয় হাজরিন, আল্লাহ যে কয়টা ঘটনা কোরআনে বলেছে, এই ঘটনা একটা মর্মান্তিক ঘটনা, বড় দুঃখজনক ঘটনা। এই ঘটনা সুর দিয়ে বললে অনেকের চোখে পানিও চলে আসতো। প্রিয় হাজরিন, এভাবে আসহাবে কাহাফের ঘটনা আছে যেগুলো মানুষের ঈমানকে মজবুত করে, আল্লাহর ওয়াদা সত্য সেটা প্রমাণ হয়ে যায়। এজন্য আমরা আমাদের ঈমানকে মজবুত করার চেষ্টা করি, আমরা অপরাধ ছেড়ে দিয়ে নেক আমল বেশি বেশি করার চেষ্টা করি। ঈমানি পরীক্ষায় আমরা যেন উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন।